আমি তোকে 1 বছর আগে থেকে এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যা করাবো মাধ্যমিক 2027 ফিজিক্যাল সায়েন্সে ছেপে যাবে। প্রত্যেকটা প্রশ্ন সুপার মকের মাধ্যমে গুলে খাইয়ে দেবো, তোর পরীক্ষাতে ওগুলো ছেপে যাবে, ফার্স্ট সামেটিভও ছেপে যাবে। রিসেন্টলি 2026 সালের মাধ্যমিক শেষ হয়েছে এবং ভৌত বিজ্ঞানে আমি যা বলেছিলাম তা করে দেখিয়েছি। প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা ভিএসএ কিউ, প্রত্যেকটা এসএ কিউ, প্রত্যেকটা এলএ কিউ কমন, প্রত্যেকটা অঙ্ক কমন, 100তে 100 কমনের রেকর্ড করে দিয়েছি। এবার 2027 পালা, ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। যারা যারা 2026 পরীক্ষার পরে আমার ভিডিওটা দেখেছিস তারা এইটুকু জানিস কতটা বড় ম্যাজিক হয়ে গেছে, কত বড় ধামাকা হয়ে গেছে। হুবহু প্রশ্ন কমন চলে এসছে। এটা আমি বছরের শুরুতে দাঁড়িয়ে বলেছিলাম, শেষে বলিনি। আমি বছরের শুরু থেকে বলতাম, যা করাচ্ছি চোখ কান নাক বন্ধ করে করতে থাক, আমাকে শুধু ব্লাইন্ডলি বিশ্বাস কর। ধামাকা ব্যাচেও আমি বারবার বলেছিলাম তোদেরকে এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু করতে হবে না। যারা যারা ব্লাইন্ডলি আমাকে বিশ্বাস করেছিল তারা তার ফল পেয়ে গেছে। এবার তোদের পালা। আমি তোদেরকেও বলছি একই কথা এখানে দাঁড়িয়ে, এখনো অনেক দূর মাধ্যমিক পরীক্ষা, 1 বছরের ব্যবধান। আমি তোকে 1 বছর আগে থেকে এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যা করাবো মাধ্যমিক 2027 ফিজিক্যাল সায়েন্সে ছেপে যাবে, ওর বাইরে কিচ্ছু আসবে না। আমি এখানে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছি, এত দিন বাকি এখনো মাধ্যমিক পরীক্ষা, তুই মিলিয়ে নে, তুই নোট করে নে আজকের তারিখ দিয়ে। আমি বারবার করে বলছি, যেটা করাবো সেটা ছাড়বি না, আর এর বাইরে তোকে কিছু করতে হবে না। যা করাবো এনাফ, যা শেখাবো এনাফ, যা বলবো এনাফ, কিন্তু তোকে এইটা পুরোটা করতে হবে। দেখ, তোরা প্রত্যেকেই জানিস মাধ্যমিক 2027 ফিজিক্যাল সায়েন্সের জন্য অলরেডি আমরা অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি। আমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচের প্রথম ভিডিওটাকে ইউটিউবে ফ্রিতে দিয়েছিলাম। তারপরে ফাউন্ডেশন ব্যাচে যেহেতু অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, আমরা ভেবেছিলাম ওয়ান শট শুরু করি, এবং সেই কথা অনুযায়ী গ্যাসের আচরণের ওয়ান শটও আমরা ইউটিউবের মধ্যে দিয়েছিলাম। তবে এবার যেহেতু ভোট আছে এবং ভোটের জন্য পরীক্ষা একটু আগে যাওয়ার কথা, ফার্স্ট সামেটিভটা, সেই জন্য আমার মনে হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকে যে পরীক্ষাটা হতো সেটা হয়তো মার্চের লাস্ট উইকের দিকে হবে। তার মানে তোর কাছে আর মাত্র 1 মাস সময় বেঁচে আছে। ফার্স্ট সামেটিভ পরীক্ষা প্রায় প্রায় চলে এসেছে বলতে গেলে। এবার দাদা, আমি এই ফার্স্ট সামেটিভের জন্য কি করে ফিজিক্যাল সায়েন্সে রেডি হব? একদম চিন্তা করিস না। তোরা যারা আমার ফাউন্ডেশন ব্যাচের মধ্যে পড়ছিস তাদের তো অলরেডি প্রচুর এগিয়ে গেছে। আমাদের ফাউন্ডেশন ব্যাচে গ্যাসের আচরণ শেষ, আমাদের ফাউন্ডেশন ব্যাচে আলো শেষ, আমাদের ফাউন্ডেশন ব্যাচে একটা সেকেন্ড সামেটিভের চ্যাপ্টার তাপ আমি শেষ করে দিয়েছি। ফাউন্ডেশন ব্যাচে পর্যায় সারণী শুরু হয়ে গেছে, তার ফলে তারা অনেকটা এগিয়ে গেছে। এবং আমি তোকে এইটুকু বলতে পারি, প্রত্যেকটা চ্যাপ্টার প্রচন্ড ডিটেল ওয়েতে করানো হচ্ছে। তোরা আমার ওয়ান শট দেখেছিস কত ডিটেল, তাহলে যেগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ক্লাস করাই সেগুলো তাহলে কতটা হবে? তোরা প্রথম ক্লাসটা দেখেছিস আমার ফাউন্ডেশন ব্যাচের। তো আমি সেই অ্যাপ্রোচটা তোদের সাথে একটুখানি শেয়ার করব, এবং তোকে এটাও বলবো যে কিভাবে তোকে অ্যাডভেঞ্চার একাডেমি হেল্প করবে তোর ফার্স্ট সামেটিভে ফুল মার্কস পাওয়ার জন্য। চল, আমি প্রথমেই তোকে দেখাই অ্যাডভেঞ্চার একাডেমি মডেল কি জিনিস। দেখ, ভৌত বিজ্ঞান একটা নর্মাল ওয়েতে ইউটিউবের মধ্যে চলছিল। প্রত্যেকটা বছর একই প্রসেসে বিভিন্ন টিচাররা একই জিনিসপত্র করিয়ে যাচ্ছিলেন, এবং আমি দেখছিলাম সেই জিনিসগুলো একই রকম তো হচ্ছে, কিন্তু সেই জিনিসগুলোতে প্রচুর টাইমও লাগছে। এক একটা ওয়ান শট 3 ঘন্টা, 4 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা করে ওয়ান শট চলছে। ম্যারাথন ক্লাস চলছে 8 ঘন্টা, 9 ঘন্টা করে। তার ফলে পরীক্ষার আগে ছেলেমেয়েরা বিতস্ত্রদ্ধ হয়ে পড়ছে, সে বুঝতে পারছে না সে কি করবে। কোয়েশ্চেন প্র্যাকটিসের কিছু নেই, বারবার শুধু ওয়ান শট। আর কোয়েশ্চেন প্র্যাকটিসও থাকলে সেটা একটা চ্যাপ্টার ওয়াইজ। মানে কেউ যদি একটা ভিডিও দেখতে বসে, হয়তো তার 3-4 ঘন্টা বেরিয়ে গেল, কিন্তু হয়তো সে একটাই চ্যাপ্টারকে কভার করলো যেখান থেকে হয়তো সে 4 নাম্বার পেত। এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে অ্যাডভেঞ্চার একাডেমি নতুন ভাবে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স আবিষ্কার করে দিয়েছে ইউটিউবে, এবং আমি তৈরি করে দিয়েছি আমার অ্যাডভেঞ্চার একাডেমি মডেল, যেখানে আমি একটা কুইক রিক্যাপ সেকশন নিয়ে এসেছি। খুব অল্প সময় আমি 30 মিনিটের একটা টার্গেট দিই, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে জাস্ট করাই না, তার মূল ভাবটাকে তোর সামনে তুলে রেখে দিই। এবং ওই কুইক রিক্যাপ গুলো তুই আগের বছরের গুলো দেখতে পারিস, এই বছর একদম ফ্রেশ আসবে মাধ্যমিক 2027 কে টার্গেট করে। কারণ প্রত্যেক বছরই একটু একটু করে প্রশ্নের বদল হয়, একটু একটু করে ভাবনা বদলায়, একটু করে টেকনিক বদলায়। ওই বদলানো জিনিসগুলোকে আমি ইনকর্পোরেট করবো আমার ভিডিওতে। তার ফলে কুইক রিক্যাপ ফিরছে ফার্স্ট সামেটিভের আগেই। সুপার মক সিরিজ সব থেকে গুরুত্বপূর্ণ তোদের ফার্স্ট সামেটিভের জন্য। এই 1 মাসের মধ্যে তোকে আমি প্রচুর সুপার মক করাবো। দাদা, সুপার মকটা কি? আবার সুপার মক মানে ধর কারোর ফার্স্ট সামেটিভ 40-এ হচ্ছে, তাকে আমি 40 মার্কসের একটা পেপার তুলে এনে করাবো। যে যে চ্যাপ্টার গুলো তার কাছে থাকে সেই চ্যাপ্টার গুলো থেকে একদম যেরকম কোয়েশ্চেন সে ফার্স্ট সামেটিভে পাবে অমনি কোয়েশ্চেন সেট তাকে আমি করাবো। যার ফলে তার মনেই হবে না পরীক্ষায় গিয়ে যে সে আদতে পরীক্ষা দিচ্ছে, তার মনে হবে আমি দাদার ভিডিও দেখছি এবং প্র্যাকটিস করছি। দিস ইজ দ্য ম্যাজিক। এই ম্যাজিক যদি তুই সারা বছর ফলো করতে পারিস, তোকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি তুই ফিজিক্যাল সায়েন্সে 100তে 100 পেতে বাধ্য। আর এই বছরে 100 রেকর্ড হবে, রেকর্ড হবে 100, গ্যারেন্টি আমার।
আর 99, 98, 97, 96 যে কতজন পাবে আমি গুণে শেষ করতে পারবো না। এটা প্রত্যেক বছর আমি করেছি, এই বছরেও করেছি। তো সুপারমক কিছুদিনের মধ্যেই আসছে। আর দাদা কম্প্যাক্ট ওয়ান শট দেখবি গ্যাসের আচরণের অলরেডি চলে এসেছে। এবার তোরা আমাকে নিচে কমেন্ট করে জানা যে তোদের কোন কোন চ্যাপ্টার গুলো রয়েছে ফার্স্ট সামেটিভে, আমি তোকে দিয়ে দেবো কম্প্যাক্ট ওয়ান শট ভিডিও, যেগুলোকে আমি ধামাকা শট বলি। তারপরে আছে পকেট ধামাকা মানে ধর গ্যাসের আচরণ থেকে খুব ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট আছে। ধর আদর্শ গ্যাসের সমীকরণটা নিয়ে একটা কনসেপ্ট আছে, সেখান থেকে আর এর মাত্রা, আর এর একক, সেই পুরো ব্যাপারটা রয়েছে। ওটাকে আমি পকেট ধামাকার মধ্যে ওইটুকু জায়গাকে কভার করে দিলাম পুরোটা। তোরা যখন পরবর্তীকালে চ্যাপ্টার গুলোতে এগোবি আরো বুঝতে পারবি। ধর পর্যায় সারণী, পর্যায় শ্রেণীগত ধর্ম, একটা 15 মিনিটের কম্প্যাক্ট ভিডিও দিয়ে দিলাম, পকেট ধামাকা সব রেডি একবারে। তোরা যখন জৈব রসায়ন পড়বি একদম লাস্টে গিয়ে দেখবি আমার আগের বছরের পকেট ধামাকা গুলো, জৈব রসায়নের সব রিয়াকশন উইদিন 15 মিনিট এই পকেট ধামাকায় দিয়ে দিয়েছিলাম। মানে সময়ের কিন্তু বড্ড দাম আছে ভাই, এবং সেই সময়টাকে অ্যাডভেঞ্চার একাডেমি খুব গুরুত্ব দেয়। প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি এমন জিনিস দেবো যাতে তারা মাধ্যমিকে গিয়ে কাঁপিয়ে দিয়ে আসবে, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি আজকে দাঁড়িয়ে। 5 মিনিট রিভিশন, 5 মিনিটে প্রায় 30টার কাছাকাছি কোয়েশ্চেন তোকে আমি করাবো। এটাও অ্যাডভেঞ্চার একাডেমি মডেলের মধ্যে পড়ে। এগুলো প্রত্যেকটা আমি ইউটিউবে শুরু করেছি, তোরা আগের বছরের ভিডিও দেখতে পারিস। এমসিকিউ, ভিএসকিউ, এসকিউ, এলকিউ এর সেপারেট প্রিপারেশন হবে। এটা যদিও তোদের সেকেন্ড সামেটিভের পর থেকে ফুল সিলেবাসের জন্য আমি করাই, কিন্তু এগুলো ম্যাজিক, এগুলো মাধ্যমিকের ম্যাজিক, ফিজিক্যাল সায়েন্সের জাদু এগুলো। এই এমসিকিউ, ভিএসকিউ এর 36 নম্বর, এসকিউ এর 18 নম্বর, এলকিউ এর 36 নাম্বার আমি তোকে সিরিয়াসলি করাবো, পুরো একদম ইউটিউবের মধ্যে ছেপে দেবো ভাই। এবং তোকে শুধু ওইটুকুই করতে হবে, তুই বিগত 2 বছরে আমার ভিডিওগুলো দেখতে পারিস, তুই দেখবি, তুই মিলিয়ে নিবি মাধ্যমিকের পেপারের সাথে পুরো ছেপেছে কি ছেপেনি। আগের বছরের ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করে নে। আর লাস্টে আমি নতুন একটা সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে পাওয়ার ক্যাপসুল, জব তোদের সাথে ডিসকাস হবে। কিন্তু দাদা ফার্স্ট সামেটিভের জন্য আমার কোনগুলো লাগবে? কুইক রিক্যাপ, সুপারমক, কম্প্যাক্ট ওয়ান শট, যেগুলো আমি ইউটিউবের মধ্যে দিতে অলরেডি শুরু করে দিয়েছি। এইবার দাদা মোস্ট এফেক্টিভ ফর্মুলা কি হতে চলেছে? দেখ তোরা বিভিন্ন জায়গাতে পড়ছিস, আমার কাছে অনেকজন পড়ছিস, তো যারা যারা আমার কাছে পড়ছিস তাদেরকে আর কিছু ভাবতে হবে না ভাই। তোকে আমি যা করিয়ে দিচ্ছি ক্লাসে, তুই ওগুলোতে বারবার করে ওগুলোকেই ফোকাস কর। যা নোটস দিচ্ছি ওগুলোকে ভালো করে পড়, ক্লাসের মধ্যে যা লিখিয়ে দিচ্ছি, যা করিয়ে দিচ্ছি ওগুলোই করবি। আমার বোর্ড ওয়ার্ক গুলোকে ভালো করে খাতার মধ্যে টুকে রাখবি, তোর কাছে এনাফ। যারা অন্যান্য জায়গায় পড়ছিস, যেমন আমার কাছে ইউটিউবে পড়ছিস, তাদেরকে বলছি তোরা ওই ফুল ডিটেল ক্লাসটা হয়তো পাচ্ছিস না, কিন্তু ওয়ান শটস গুলো পাচ্ছিস। যেমনি গ্যাসের আচরণটা দিয়ে দিয়েছি আমি, নিচে সবকটা লিঙ্ক একসাথে পিন করছি, তোরা ওয়ান শটটা পুরোটা দেখ গ্যাসের আচরণ নতুন করে শিখতে পারলি কিনা। আমি সিরিয়াসলি বলছি পুরোটা দেখবি কিন্তু, হ্যাঁ পুরোটা দেখবি। আর আমার ফাউন্ডেশন ব্যাচের প্রথম ক্লাসটাও পারলে দেখবি, তুই দেখবি এরকম ভাবে ফিজিক্যাল সায়েন্স তুই পড়েছিস কিনা, তাহলে তুই বুঝতে পারবি যে আমি তোকে কি বলছি। আমি হাওয়ায় কথা বলি না ভাই, যা বলছিস করে দেখাবো তোকে আমি। তাহলে এখন সব থেকে এফেক্টিভ ফর্মুলা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি প্রথমে পড়ে নিচ্ছি। দাদা আমার কাছে পড়িস, তারা আমার থেকে পড়ছিস, যারা অন্যান্য জায়গায় পড়িস তারা অন্যান্য জায়গা থেকে পড়ছিস, পড়ার পরই এখানে চলে আসবি। এসে তোরা কি দেখবি? ওয়ান শট রিভিশনস গুলো দেখবি, হয়ে গেল। তারপরে কি দেখবো দাদা? তারপরে আমি তোমার এখান থেকে দেখবো হচ্ছে এই সুপারমক গুলো, যেগুলো কিছুদিন পর থেকে আমি দিতে শুরু করবো। ওয়ান শট গুলো দেওয়ার পরে সুপারমক গুলোকে আমি দেখবো। সেই সুপারমক গুলো দেখা হয়ে গেল, আমি প্র্যাকটিস করে নিলাম প্রত্যেকটা কোয়েশ্চেন। দেখ আমি বারবার করে বলি, আমি চরম একটা মানে অনিশ্চিত সিচুয়েশনের মধ্যে ছেলে মেয়েদেরকে দেখতে পাই যারা চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম প্র্যাকটিস করে। ধর কোনো একটা চ্যাপ্টার ওয়াইজ সে পড়ে নিল, হ্যাঁ তোর কাছে যখন কম চ্যাপ্টার তখন সেই বিষয়টা ঠিক হতে পারে, কিন্তু যখন চ্যাপ্টার বেড়ে যাবে তখন তুই আর করতে পারবি না। ওই একটা চ্যাপ্টারে শর্ট কোশ্চেন করেই চলেছে কেন ভাই? আমি তোকে কম্প্যাক্ট সুপারমক বানিয়ে দেবো, যে সুপারমক গুলোকে তুই যদি প্র্যাকটিস করে নিস তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তুই সব প্রশ্ন করে নিতে পারবি ভাই। তোকে আমি প্রত্যেকটা প্রশ্ন সুপারমকের মাধ্যমে গুলে খাইয়ে দেবো, তোর পরীক্ষাতে ওগুলো ছেপে যাবে, ফার্স্ট সামেটিভেও ছেপে যাবে। তোরা শুধু আমাকে নিচে জানিয়ে দে কোন কোন চ্যাপ্টার তোদের ফার্স্ট সামেটিভে দিয়েছে। তারপরে এখানে যে সুপারমকটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি চলে যাব 5 মিনিট রিভিশনে। তোদের এক্সামের আগে 5 মিনিট রিভিশনস গুলো আসবে, যেখানে তোকে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা মিক্স করে 30টা করে মতো কোশ্চেন 5 মিনিটের মধ্যে রিভাইজ করাবো। তারপরে কোথায় যাবে ফার্স্ট সামেটিভ আমি দেখে নেবো। মাধ্যমিক 2026 এইভাবে কাঁপিয়ে দিয়েছি, 12 কেঁপে যাচ্ছে, ফার্স্ট সামেটিভ তো বাচ্চা ছেলেরে। কোনো চিন্তা করিস না ভাই, শুধু চোখ কান নাক বন্ধ করে অ্যাডভেঞ্চার একাডেমিকে ফলো কর। যখন মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়ে বেরোবি, একবার অন্তত বলতে হবে ভাগ্যের চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম, যেটা এই বছরের ছেলেমেয়েরা কমেন্ট সেকশনে ভরিয়ে দিয়েছে, গিয়ে দেখে নে পারলে পরীক্ষা দেওয়ার পর ছেলে মেয়েদের কি বক্তব্য ছিল। 1 মান্থের স্ট্র্যাটেজি এটাই, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারকে যেখানেই পড়ছো প্রপারলি পড়ে নাও একবার, যেগুলো যেগুলো আছে পরীক্ষাতে। তারপরে আমার চ্যানেল থেকে ওয়ান শট দেখো, আমার চ্যানেল থেকে সুপারমক গুলোকে দেখো, তোমার এক্সামের জন্য তুমি রেডি।
আর যারা এখনো চ্যাপ্টার ওয়াইজ ঠিক মতো পড়ছিস না, যারা চাইছিস আমাদের ফাউন্ডেশন ব্যাচটার মধ্যে ভর্তি হতে, সেই ফাউন্ডেশন ব্যাচের তোকে আমি বিষয়টা বলে দিই। আমরা আগের বছরে একটাই ব্যাচ লঞ্চ করেছিলাম, সেটা ছিল ধামাকা ব্যাচ। এই বছরে আমি ধামাকা ব্যাচের অনেক স্টুডেন্টদের থেকে শিখেছিলাম, শুনেছিলাম যে দাদা তুমি প্রথম থেকে ব্যাচটা লঞ্চ করো। আমরা ব্যাচ লঞ্চ করতাম অগস্ট মাসে ফুল সিলেবাসের জন্য। তার আগে ইউটিউবের মধ্যে কোয়েশ্চেন সলভ করাতাম, যেমনি করে তোকে বলছি। বাট ওরা বলেছিল প্রথম থেকে একদম ডিটেল ওয়েতে শেখাও, যাতে বেসটা স্ট্রং হয়ে যায়। তাদের কথা শুনেই আমি আগের বছরে ধামাকা ব্যাচটাকে দুটো পার্টে ভেঙে দিয়েছি। প্রথমটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, যেটা একদম জানুয়ারি থেকে শুরু হয়েছে, অগাস্ট পর্যন্ত চলবে, চাপ নেই। তুই যখনই ভর্তি হবি শুরু থেকে সব ক্লাস পেয়ে যাবি ভাই। প্রত্যেকটা ক্লাস লাইভ হয়, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন থাকে। তারপরে আফটার অগাস্ট থেকে শুরু করে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি যবেই পরীক্ষা হবে, সেই ফেব্রুয়ারির আগে পর্যন্ত পুরো চলবে হচ্ছে ধামাকা 2.0। এবং এইটার মধ্যে ফুল সিলেবাসের প্রিপারেশন হবে, অঙ্ক ধরে ধরে শেখানো হচ্ছে। এখানেও তোকে অঙ্ক শিখিয়ে দেওয়া হবে ভাই। বাট এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটু তফাৎ। এখানে হবে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভের জন্য যেটা লাগে, আর এখানে হবে মাধ্যমিকের জন্য যেটা লাগে। দুটোর মধ্যে তফাৎ আছে ভাই। তো এই হচ্ছে ব্যাপার। যারা যারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাস, ওয়ান টাইম ফিস হচ্ছে 499 রুপিস। হ্যাঁ তুই ঠিক শুনছিস, একবারই তোকে পে করতে হবে, একবারই পে করতে হবে। এবং পুরো ফাউন্ডেশন ব্যাচ তোর, তুই এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার একদম ডিটেল ওয়েতে শিখে নিতে পারবি। এবং আমার মনে হয় ফাউন্ডেশন ব্যাচই পুরো বই শেষ করে দেবো আমি। তারপরে ধামাকা 2.0 তে একদম ম্যাসিভ লেভেলে রিভিশন প্র্যাকটিস হবে। ঠিক আছে, তাহলে যারা যারা এখনো পর্যন্ত ডিটেল পড়ছিস না, তারা এখনো সঙ্গে সঙ্গে চলে আয় ভাই ফাউন্ডেশন ব্যাচের মধ্যে। নিয়ে এসে প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেল ওয়েতে কভার করে নে। তারপরে চলে আয় তুই ওয়ান শট দেখ, তারপরে তুই সুপার মক দেখ, 5 মিনিট রিভিশন কর, আর তারপরে 40 পেয়ে চলে আয় ফার্স্ট সামেটিভে। মনে রাখ, প্রত্যেকটা সামেটিভ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চরণ ইম্পর্টেন্ট তোকে ফাইনাল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ব্যাস, আমি আজকে আর কিছু বলবো না। যারা ভর্তি হতে চাইছিস 6289360364, এই যে নাম্বারটা রয়েছে 6289360364, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ কর, তোকে আমি সব ডিটেলস বলে দেবো কি হচ্ছে না হচ্ছে, তারপর তুই ভর্তি হয়ে যেতে পারবি ভাই। এটাই ব্যাপার, এটাই বলার ছিল। ধামাকা কিন্তু শুরু হবে, ওয়ান শট আসতে থাকবে, তোরা শুধু চ্যাপ্টার জানা। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট সুপার মক গুলো দিতে থাকবো আমি। ওই সুপার মক করলে তুই এক্সামের জন্য রেডি হয়ে যাবি। চলো, কিন্তু তার আগে ভালো করে পড়তে হবে ভাই। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নেক্সট ওয়ান শটে। তোরা আমাকে জানা কোনটা লাগবে। ধামাকা শুরু করা হয়েছে, এবার ধামাকা শেষও করব একদম মাধ্যমিকের সময়। এবার চলতে থাকবে ভিডিও, চলতে থাকবে ভাই। রেগুলার আগের বছরও দিয়েছি, এবছরও দেব। জয় ধামাকা।